যে কমিশনের সংস্কারগুলোর ব্যাপারে আমরা সিগনেচার করেছিলাম সেগুলোর ভিত্তিতেই একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু হঠাৎ করে একটি বড় দল এই সংস্কারের প্রশ্নে তারা দ্বিমত পোষণ করছিলেন এবং শুরু থেকেই তারা সংস্কার চান না এরকম একটি মনোভাবও তারা প্রকাশ করেছিলেন। আমরা আশা করেছিলাম সরকার এবং প্রফেসর ইউনূসের মতো একজন বিশাল ব্যক্তিত্ব, যিনি একজন নোবেল লরেট এবং বিশ্বব্যাপী তার অত্যন্ত সম্মান এবং সুনাম আছে, তার প্রতি আমাদেরও অগাঢ় আস্থা সে আহ্বান ছিল। আমরা ভেবেছিলাম যে উনি কোনো অন্যায় চাপে নতি স্বীকার না করে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে অটল থেকে উনি সংস্কার কমিশনের দেওয়া সুপারিশের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু গতকালকে ওনার ভাষণের মাধ্যমে আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থে নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন, যার ফলে জনগণ এবং দেশবাসী অত্যন্ত হতাশ হয়েছে। একটা বিষয়ে উনি কিছুটা দৃঢ়তা প্রদর্শন করতে পেরেছেন, সেটা হচ্ছে বিএনপি কখনোই আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত ছিল না, তারা বিরোধিতা করেছিলেন। তারা একটি অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলোকে গ্রহণ করার জন্য প্রস্তাব করেছিলেন। এখানে ডক্টর ইউনূস সংস্কার কমিশন প্রস্তাবিত আদেশ দেওয়ার যেটা দিয়েছিলেন সেটির উপর উনি দৃঢ় ছিলেন। এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা এই সনদের উপরে যে আদেশ দিয়েছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই। তবে আমাদের সংস্কার কমিশন যে আঙ্গিকে প্রস্তাব করেছিলেন সেখান থেকেই তার ভাষণে সনদের ব্যাপারে কিছু পরিবর্তন আনা হয়েছে, যেটা সঠিক হয়েছে বলে আমরা মনে করি না। সরকার বিএনপি নোট অফ ডিসেন্টকে অ্যাকোমোডেট করার জন্য 4টা ভাগ করে করেই হানা ভোটের জন্য সেই মতামতটাকে তারা ডিভাইড করেছেন, যেটা সুস্পষ্টভাবে একটি অপ্রচলিত এবং আইনের বিপরীতে, ন্যায় প্রতিষ্ঠার বিপরীতে একটি বিশেষ দলকে অ্যাকোমোডেট করার জন্যই এই ফ্র্যাকশনাল বা 4টা ভাগে ভাগ করে হানা ভোটের জন্য দেওয়া হয়েছে, যেটা একদিকে জটিল, অন্যদিকে একটি দলকে অন্যায়ভাবে অ্যাকোমোডেট করার একটা সুযোগ এখানে করে দিয়েছে। আসলে 16 তারিখে যমুনা ঘেরার কোনো কর্মসূচি আমরা ঘোষণা করি না। আমরা যেটা বলেছিলাম যে 16 তারিখে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সুতরাং শীর্ষ নেতৃবৃন্দ বসার যে কর্মসূচি সেটা অব্যাহত আছে এবং 16 তারিখেই আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বসে আগামীতে আমাদের কি কর্মসূচি হবে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সুতরাং আমাদের প্রোগ্রামে কোনো পরিবর্তন হয়নি। আর যমুনায় যেটা আপনি বলেছেন এ ধরনের কর্মসূচি আমরা ঘোষণা করি। আমরা আমাদের বক্তব্য আবার বলছি, আমরা চাই গণভোট এখনো জাতীয় নির্বাচন আগে আলাদাভাবে তারিখ ঘোষণা করা হোক এবং গণভোটের ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা আমাদের যে বক্তব্য এটা আমরা পরিষ্কার করে বলে দিয়েছি যে একই দিনে গণভোট যদি হয় তাহলে গণভোটের গুরুত্ব কমে যাবে।